যশোর জেলা, কেশবপুর থানা, কেশবপুর থানা। এখানে কোথায় থাকতেন? দুর্গানগর। কি কাজ করতেন? ওই ভ্যান ট্যান চালাতাম। কত বছর আগে এসেছিলেন? এই 5-6 বছর। কোনো কাগজপত্র নেই? না, কিছু করিনি, দরকারই হয়নি? আমাদের দেশেই করবো, এখানে তো কোনো দরকার নেই। আইসি প্যাডের দায় খাইটি বাড়ি চলে যাবো এখন। এখানে এখানে এসেছেন কেন? এই বর্ডারে এসেছেন কেন? বর্ডারে আইসি, আমাদের গরিব মানুষ বন্যা এলাকায় খাটতে আইছিলাম প্যাডের দায়। এখন সরকার পাল্টে যে এখন বলছে যে তোমাদের দেশে তোমরা চলে যাও, আমরা চলে যাচ্ছি, অসুবিধা কি? আমরা সিলিন্ডারেই চলে যাচ্ছি সবাই। এখানে বিএসএফ এর হাতে স্যালেন্ডার হতে এসেছেন? হ্যাঁ, আমরা সিলিন্ডারেতে যাচ্ছি। কখন এসেছেন এখানে? এই সকালে লাভ। এখানে কতজন আছেন আপনারা মোট? এখন আমরা তো সকালে ধরেন নিম্ন শ্রেণী আমরা 20 জন মতন আইছি। এখন আর তো কতটা আছে তা তো বলতে পারবো না। কিভাবে আসছিলেন বাংলাদেশ থেকে? এই তো দালালের মাধ্যমে যাই গেছি। কত টাকা নিয়েছিল? ওই 3000 মতন নিয়েছিল। কালকে থেকে রয়েছে 26 জনই আছে, 26 জন। আর ওখানে ওখানে ছিল খুলনা। খুলনা বাড়ি? হ্যাঁ, এই কত বছর আগে আসছিলেন? আমি বেশি দিন না, আমি এসে ডাক্তার দেখাতেছিলাম। আমি বছর ধরে কাছে শেখ হাসিনা আসলে না, তারপর পরে আইছি। আচ্ছা, তারপরে এখন দেখাইছি। ফিরে যাচ্ছেন কেন? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন কেন? আমার অসুখ সারিয়ে গেছে। আচ্ছা, এইখানে কোথায় থাকতেন? এই তো আমাকে তো বাংলাদেশের মানুষ ছিল, তবে যে সেখানে এরকমই ওরকমই একা মানুষ খাতাম। বাংলাদেশ, বাংলাদেশে কোথায়? খুলনা, এদিকে কোথায় থাকতেন? পশ্চিমবাংলায়, কোথায় থাকতেন? কলকাতা। কলকাতায় থাকতেন। কলকাতা। কতদিন আগে এসেছিলেন? আচ্ছা, করোনার একটু আগে, 2 মাস আগে। হুম। করোনার 2 মাস আগে এসেছি। তা কোনো কাগজপত্র হয়নি? না, এখন ফিরে যাচ্ছেন কেন? যাচ্ছি, ফিরে যাচ্ছি, আর সুবিধা হচ্ছে না আমাদের। এখানে এসেছেন কেন? বাংলাদেশ যাবে। বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে হ্যাঁ, এসেছেন? সিলিন্ডার।